হ্যালো সবাইকে, আজকে শিবরাত্রি, তাই সকাল সকাল উঠে পড়ে স্নান করে নিয়েছি। তারপরে বাড়ির মহাদেবের পুজো করব। তাই প্রথমে একটা কাঁসার বাটিতে মহাদেবকে বসালাম, তারপরে জল ফুল রেডি করে মহাদেবকে ঘি অভিষেক করালাম। প্রথমে মহাদেবকে ভালো করে ঘি মাখিয়ে নিলাম। তারপরে যখন আবার যাব শিবরাত্রি পুজো করতে, তখন মহাদেবকে ঘি মধু মাখাবো। এখন ঘিটাই মাখালাম, তারপরে জল অভিষেক করলাম। এরকম আমাদের আমার বাড়ির মহাদেবের পুজো হয়ে গেল। দেখো, আমাদের বাড়ির পুজো হয়ে গেল। এবার আমি একটু বসে পড়েছিলাম আলতা পরতে। শিবরাত্রির দিন সবাই আলতা পরে, তাই আমিও বসে পড়লাম আলতা পরতে। শাড়ি পরবো তো, তাই পাগুলো ফাঁকা ফাঁকা লাগবে, তাই আলতা পরলাম। আলতা পরা হয়ে গেল। আর আমি প্রচণ্ড পরিমাণে মেহেন্দি পরতে ভালোবাসি, তাই আমি একটু মেহেন্দিও পরেছিলাম কালকে। তারপরে আমি এই ধুতরা ফুল, বেলপাতাগুলো ছাড়িয়ে ছাড়িয়ে রাখছিলাম। যখন পুজো দিতে যাবো তাড়াতাড়ি যখন মধ্যে হয় না, তাই আগে থেকে ছাড়িয়ে রেখে দিলাম। তারপরে এই আকন্দ ফুলগুলো ছাড়িয়ে রেখে দেবো মালা গাঁথার জন্য। ছাড়িয়ে রাখলে কি হয়, মালা গাঁথতে সুবিধা হয়, তাই আমি আগে থেকে ছাড়িয়ে রেখে দিলাম। এরকম ছাড়ানো হয়ে গেল। আর আমি এই বাবা অনানিতার মন্দিরেই পুজো দিতে যাবো। আমাদের এখানে প্রচুর ভিড় হয়, তাই আমি সব কিছু আগে রেডি করে নিচ্ছি। আর দেখো, এটা মন্দিরের জন্য মালা গাঁথছি। দেখো, মালা গাঁথা আমার কমপ্লিট, অনেকগুলো মালা গাঁথলাম। দেখো, তারপরে আমি শাড়ি পরে রেডি, এবার যাব পুজো করতে। দেখো, আমি এখন রেডি হব। আর এখন আমি রেডি পুরো সিম্পল, পুরো সাজিয়ে নিয়েছি একটুকু। তারপরে সব কিছু জোগাড়গুলো ঠিকঠাক করে নিলাম। এই বেলপাতা, মালাগুলো, ধুতরা ফুলের বীজ, এই ফল মাকড়গুলো কেটে নিলাম, দুধটা নিয়ে নিলাম। তারপরে মা আর আমি মিলে চললাম পুজো দিতে। আর পুজো দিতে গিয়ে মন্দিরে গিয়ে দেখি কি ভিড় হয়েছে। দেখো, শুধু এবছর রাতে পুজো, দিনের বেলায় লেগেছিল না, তাই সবাই রাতে পুজো করেছে। তাই দেখো কত ভিড় হয়েছে, কত লাইন দেখো। আর আমরা কোথায় দাঁড়িয়ে আছি, দেখো আমরা কোথায় লাইন আছি, মানে কত ভিড় হয়েছে ভাবো তাহলে। দেখো, আমি পুজোর থালিটা, এই হলো আমাদের বাবা অনন্তনাথের মন্দির। সবাই এখানেই পুজো দেয়। এই দেখো বাবা, সবাই দর্শন করে নাও মহাদেবকে। কত ভিড় হয়েছে দেখো। আর এই মন্দিরের ভিতরে দেখিও, মন্দিরের ভিতরেও লাইন দাঁড়িয়ে আছে এখনও। সবাই পুজো করছে, তারপর আমরা পুজো করব, আমি আর মা। দেখো, বাবা অনন্তনাথের পুজো আমার হয়ে গেল। তারপরেই বাবা নন্দীরাজকে পুজো করছিলাম, প্রণাম করলাম নন্দীরাজকে। তারপর আমি বাইরে এসে ভৈরবনাথের মন্দিরে একটু ধূপ দেখাচ্ছিলাম। ধূপ দেখানো হয়ে যাওয়ার পর ফুল ফল এসব দিয়ে দিলাম, কারণ এখানে জল দিতে নেই, তাই ফুল ফল দিয়ে দিলাম। দিয়ে ভালো করে দিয়ে প্রণাম করে নিলাম। তারপরে আমাদের আদি শিবের কাছে গেলাম। আদি শিবের কাছে ওখানে ঘি মধু এসব মাখিয়ে নিলাম সব শিবগুলোকে, কারণ অনেকগুলো শিব আছে। দুধ দিয়ে দিলাম, দুধ ঢালার পর তারপরে জল ঢেলে নিলাম। দেখো, তারপরে একটা এই মহাদেবের জন্য একটা মালা কেটেছিলাম, ওই মালাটাও পরিয়ে দিলাম। দেখো, তারপরে ভালো করে প্রণাম করে চলে এলাম আমাদের বাইরে। আরও কটা শিব আছে এখানে, মানে পাকুর গাছের নিচে কটা শিব আছে, এই ছোটো ছোটো শিবগুলো আছে, ওখানে ঘি মধু মাখিয়ে জল ঢেলে নিলাম। তারপরে আমি গোড় নিতাইকেও একটু ফুল দিয়ে দিচ্ছিলাম। হয়ে গেল আমার পুজো আজকের মতো। চলো টাটা, কেমন লাগলো জানাবে।